হাই ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি কল্যাণী বই উৎসবের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো 2024-এ। তো আজকে ফাইনালি চলে এসেছি সেই বই উৎসবে। আর এখানে দেখো টিকিট কাউন্টারে কতটা ভিড় হয়েছে। আর আমার মেয়েও আজকে বায়না করেছে যে আজকেই আমি মানে বই উৎসবে যাব, আর আজকে আমাদের অনুপম রায় আসবে। তো তার জন্য টিকিটের প্রাইসটাও অনেকটাই বেশি ছিল, কিন্তু কি করবো, মেয়ে যেহেতু বায়না করেছে তার জন্য বই উৎসবে চলেই আসলাম। আর এখানে মেয়ে নাচ ছিল বলে আজকে তার জন্য বেশি করে আজকে আসাটাও সম্ভব হলো। তো দেখো ফাইনালি আমরা টিকিট কাটার জন্য এখানে লাইন দিয়েছিলাম, তারপর দেখো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে। আর 120 টাকা করে টিকিট ছিল, তো দুজনে তো টিকিট কেটে নিচ্ছে। তো তারপর এবার আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি। তো দেখো অনেক পুলিশ প্রশাসনও রয়েছে। আর যেহেতু অনেক তখন বাজে 6টা, তো যেহেতু অনেকটাই সকাল সকাল ছিল আর অনেকটাই রাত করে আমাদের যেসব আর্টিস্টগুলো আছে, তো অনেকটাই স্টেজে উঠতে তার অনেকটাই টাইম লেগেছে। তবু কী করবো, যেহেতু 6টাতে নাচ হয়ে গেছে কমপ্লিট, তো কী করবো আর কোথায় বা যাবো। তো তার জন্য ভাবলাম যে বইমেলা, তো বই উৎসবের জন্য আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো তারপরে কি কি বই এসেছে সেইগুলো একটুখানি দেখবো। আর বিশেষ করে এখন যেহেতু আমি এখন বেশি একটা পড়াশোনা করি না বলে তার জন্য বেশি বইয়ের দিকে কিছু কেনারও নাই। তো তবুও যেহেতু তৃষা একটু প্রথমে একটা বইয়ের দোকানে গেল, তো সেখানে কিছু বই দেখছিলো, তো আমিও একটু বইয়ের দোকানগুলো চারিদিকটা দেখাচ্ছিলাম। আর কি কি বইয়ের নতুন নতুন স্টল বসেছে সেগুলো একটু দেখাবো। তার সাথে সাথে মেলাতে নতুন নতুন কি কি এখানে স্টলগুলো বসেছে সেটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো প্রথমে যেহেতু আমাদের তো অনেকটাই টাইম এইভাবে মেলার দিকেই কাটাতে হবে, যেহেতু অনুপম রায় স্টেজে উঠতে তার অনেকটাই টাইম লাগবে, 8টা 9টা তো বেজেই যাবে। তো এইভাবে দেখো কি কি স্টলগুলো বসেছে তোমাদেরকে দেখাচ্ছি। ইসকনই মন্দির আছে। ওই বাজে আকাশে জুড়ে চুড়ি, ওই বাজে ওই বাজে। হ্যাঁ, অনুপম রায় আসার আগে অনেক নানান রকমের প্রোগ্রাম পরপর হয়ে যাচ্ছিলো, যেহেতু কিছু কিছু থাকে আর্টিস্টদের, যেখানে মোটামুটি লোকাল রায়ের কিছু গায়ক বা কিছু কিছু আর্টিস্টদের এখানে ডাকা হয়, আর পরপর তারা অনুষ্ঠান করেছে। তো নানান রকম অনুষ্ঠান চলে যাচ্ছে। আর আমরা এদিকে মেলার চারিদিকটা ঘুরতে চলে এসেছি। দেখো মেলার প্রথমেই চলে এসেছে ঘুগনি খেতে, যেহেতু আমার মেয়ে মেলা মানে ঘুগনি খাবে, আর ওদেরও ঘুগনি দিয়ে দিয়েছে। আর এখন গরম গরম চল দেখে মেলা। তো একদিকে স্টেজে নানান প্রোগ্রাম পরপর চলছে, আর তার সাথে সাথে আমরাও কিন্তু মেলাগুলো ঘুরে ঘুরে দেখছি যে নতুন নতুন কী কী স্টলগুলো বসেছে। আর প্রায় সময় বেশিরভাগ মেলাতে একই রকমেরই জিনিসপত্র বা দোকানপাটগুলো বসে। তবুও যেহেতু এই বছরের বই উৎসবে আসা, তো তার জন্য পুরো মেলাটাই ঘুরবো। আর যেহেতু আমাদের তার অন্য কোনো সেরকম, যেহেতু আমাদের এখানে এখন টাইমটাতে স্পেন্ড করতেই হবে, যেহেতু আমাদের আমরা যেহেতু অনুপম রায়কে দেখবো, তো তার জন্য ওয়েট না করলেও তো চলবে না। যেহেতু তাকে দেখার জন্য বিশেষ করে বইমেলাটাতে, বই উৎসবে বিশেষ করে আসা। তো এখানে মেলাটা অনেকটাই ফাঁকা ছিল। আর যেসব নাগরদোলাগুলো দেখাচ্ছিলাম সেগুলো একদমই ফাঁকা, যেহেতু মানুষজন তখন আসেনি। আর আমরা শুধু শুধু ঘুরে ঘুরে শুধু দেখাচ্ছি কী কী নতুন নতুন দোকানগুলো বসেছে, আমরাও একটু ঘুরছি। তো তারপরে ফাইনালি অনেকক্ষণ পরে এবার চলে আসলাম আমরা এখানে মথুরার কেক খেতে। আর আমরা যখনই বইমেলা বা বই উৎসবে যখনই যাই, তখনই আমরা কিন্তু এই মথুরার কেকটা খাই। তো মথুরার কেক তারপরে আবারও দোকান দেখতে বেরিয়ে গেলাম, আরও কী কী নতুন নতুন দোকানগুলো বসেছে। অনেকক্ষণ মেলাটা দেখছিলাম ঠিকই, কিন্তু আমার লক্ষ্য কিন্তু মনটায় পড়েছিল কিন্তু অনুপম রায় কখন উঠবে, আর তার সাথে সাথে একটু সামনের দিকে থাকলে তাকে ভালো করে দেখতে পাবো। কিন্তু কি করব, যেহেতু
এখানে অনেকটাই দোকান, কিছু কিছু দোকান ফাঁকা মানে দেখা বাকি ছিল, তো সেইগুলো ভালো করে আরও দেখছিলাম, আরও চারিদিকটা ঘুরছিলাম, কিন্তু লোকও কিন্তু ওইদিকে যে জানি যে অনেক ভিড় হবে, আর সামনে থেকে যদি না দেখতে পারি তাহলে যার জন্য বিশেষ করে এত কষ্ট করে আসা, তো সেটা হবে না। তো ফাইনালি অনেকক্ষণ পরে দেখো আমরা চলে এসেছি স্টেজের সামনে, আর কত মানুষ ভিড় করে রয়েছে। আর অনেকটাই সামনে, কিছুটা সামনে ছিলাম, কিন্তু কিন্তু কী করবো, সামনের দিকে অনেক লম্বা লম্বা ছেলেরা চলে গেছিলো, তার জন্য আমরা একদমই মিডিলে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, দেখো মাঝখানে রয়েছে, আর চারিদিকে সব লম্বা 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 সব ছেলেমেয়েরা রয়েছে, তাদের জন্য বেশি করে দেখতে পাচ্ছিলাম। আর দূর থেকে দেখো অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের আমাদের অনেকক্ষণ ওয়েট করছিলাম, আর সব মানুষরা অধৈর্য হয়ে পড়েছিল যে কখন আসবে, কখন উঠবে অনুপম রায়। তো এটার অপেক্ষা আমরা সবাই ছিলাম, আর খুব এক্সাইটেডও ছিলাম। যদি তুলে নিতে পারে পায়ে বাঁধা ঘুমন, যেন আমি তুলতে দেব না। আর আমি জানি জানি চোরা ভাবে কতখানি দিয়েছে আমাদের বেঁচে থাকরা করি তোকে নিয়ে বেঁচে থাকার গান। আর ভাবেই মুখের চাদরে করেছি তোমাকে আদরে। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে তোমার জানলায়। কেউ তারা গুনে তোমার অপেক্ষা, শিশিরের রাতে জামা ভিজে যায় আর কত দূর যাব, ভেঙে চড়ে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি, যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। তুমি ডেকে চোখ জ্বালা করে অদ্ভুত এক ঘুমে, কাকে যেন ডাকি কেন বসে তো অনুপম রায় তো নিজের গানগুলো করছিল, যেহেতু আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরে আসতে হবে, যেহেতু অনেকটাই তাড়াতাড়ি গেছিলাম। তো তারপর দেখো যখন ফিরছিলাম তখন অনেকটাই ভিড় ছিল মাঠটার মধ্যে, আর অনেক কষ্ট করে আসতে হয়েছে। ভাবছিলাম যে এতটা তো সামনের দিকে চলে গেছি, এবার আসতে পারবো তো। তো তা ফাইনালি আমরা চলে এসেছি। আর যখন আসছিলাম তো দেখছিলাম চারিদিকে যেসব বইয়ের যে স্টলগুলো বসেছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তো তারপর যখন আসছিলাম তখনই আবার লিডার সাথে দেখা হয়ে গেল, আর একটু লিডার সাথে একটু ভিডিও করে নিলাম। তা আজকের বই উৎসবটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।